আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শুরু থেকে সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো অনেকেই বাসা বাড়িতে এরকম ধরনের চার্জার লাইট, টর্চ লাইট যেটাই ব্যবহার করেন না কেন, এই ধরনের সুইচ অনেক সময় দেওয়া থাকে, এই ধরনের সুইচগুলো দেওয়া থাকে। এই ধরনের সুইচগুলো খুব সহজে নষ্ট হয়ে যায়। কিছুদিন পর পর দেখা যায় এই সুইচটা নষ্ট হয়ে যায়, ফুল মানে সম্পূর্ণ ব্রাইটনেস হয় না, হালকা হালকা জ্বলে, আবার মাঝে মাঝে জ্বলে না, 2-3 বার চাপ দিতে হয়, ক্লিক করতে হয়। তো এই সমস্যার সমাধানের জন্য আজকে আমি একটি নতুন পদ্ধতিতে সুইচ ব্যবহার করেছি। তো এই সমস্যার সমাধান করতে হলে আমাদের এই যে এরকম একটা সার্কিট ব্যবহার করতে হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা সার্কিট ব্যবহার করা হয়েছে। রিচার্জেবল যে মিনি ফ্যানগুলো থাকে, এই ফ্যানের ভিতর যে সার্কিটটা থাকে, এই সার্কিটটা এখানে ব্যবহার করা হয়েছে। এই সার্কিটটার সুবিধা হলো আপনারা শুধু এই ব্যাটারি পজিটিভ নেগেটিভ দেখে, এই যে দেখেন, এই যে ব্যাটারি থেকে যে পজিটিভ নেগেটিভ এসেছে, এই নেগেটিভ এই পজিটিভ, এখানে পজিটিভ সংযোগ করবেন, এখানে নেগেটিভ সংযোগ করবেন, এখান দিয়ে চার্জ দেবেন, ব্যাটারি চার্জ হবে। এই দুইটা সংযোগ করলে এখানে চার্জ দিলে ব্যাটারিটা চার্জ হবে, খুব সহজে চার্জ হবে এবং ব্যাটারিটা ফুল কাট হবে। ব্যাটারিটা ফুলবে না, কোনো রকম সমস্যা হবে না, ধীরে ধীরে চার্জ করবে। তারপর আউটপুট নেবেন কোথা থেকে, এই যে এই পাশে মোটর প্লাস মোটর মাইনাস, এই যে এটা হলো মোটর মাইনাস আর এটা হলো মোটর প্লাস, দুই পাশে লেখা আছে। তো এই যে এইখানে যে ক্যাপাসিটর, এটা আমি এই মোটর প্লাসে দিয়েছি, মানে এই ব্রাইটনেসটা হালকা যাতে কমে, ইন্ডাক্টর, দুইটা ইন্ডাক্টর প্লাস ড্রাইভ, ব্রাইটনেস অনেক বেশি হয়ে যায়, কিছুটা কমানোর জন্য এই দুইটা ব্যবহার করা। তো এইখানে আমি পজিটিভ, এখানে নেগেটিভ সংযোগ দিয়েছি। সংযোগ দেওয়ার পর এই যে বাটনটা আছে, এখানে একটা সুইচ আছে, টাচ সুইচ, এখানে যদি ক্লিক করি দেখেন আলো হচ্ছে, আরেকটা টাচ দিলাম আরও বাড়ছে, আরেকটা ক্লিক করলাম আলোটা আরও বেড়ে গেছে, আরেকটা ক্লিক দিলাম বন্ধ হয়ে গেছে। তো এই মডিউলটা ব্যবহার করলে এই লাইটটাকে 3 স্টেপে ব্যবহার করা যাচ্ছে, হাই, লো, মিডিয়াম, মানে বিভিন্নভাবে, মানে 3টা স্টেপে এই এলইডিটাকে কন্ট্রোল করা যাচ্ছে। তো আমরা যখন এটা ফিটিং দিলাম, ফিটিং দেওয়ার পর এখানে বসানোর পর এটা কেসিং করার পর দেখা যাচ্ছে আমাদের সুইচ দিতে কষ্ট হয়, সুইচ দিতে পারি না, কোনোভাবেই সুইচ দেওয়ার মতো সম্ভব না। তখন আমরা এটাকে চার্জিং হিসাবে ব্যবহার করি। চার্জিং হিসাবে ব্যবহার করার, এটা দিয়ে শুধু চার্জ করি, সুইচটা আমরা এখানে ব্যাটারি পজিটিভ নেগেটিভ থেকে সরাসরি নেগেটিভটা শর্ট করে দিয়ে পজিটিভে আমরা এই সুইচটা সংযোগ করেছিলাম। তো এই সুইচটা দীর্ঘ কিছুদিন ব্যবহার করার পর খালি নষ্ট হয়ে যায়, বারবার নষ্ট হয়ে যায়। আমি এক পর্যায়ে বিরক্ত হয়ে এই মডিউলের, এই যে দেখেন প্রত্যেকটা এই সুইচের 4টা লেগ আছে, এখানে একটা লেগ, এখানে একটা লেগ, এই যে এখানে একটা লেগ, এখানে একটা লেগ, যে কোনো দুই পাশ থেকে একটা লেগ নিলেই হবে, অথবা এই পাশ থেকেও নিতে পারেন, এই পাশ থেকেও নিতে পারেন, সরাসরি এই পাশ থেকেও নিতে পারেন। যে কোনো এক পাশ থেকে লাইনটা নিলেই এটা সুইচের কাজ করবে। তো আমার মানে পুশ সুইচ হিসাবে আমার কোনো সুইচ পাওয়া যাচ্ছিল না। এই সুইচটা অবশ্য খুলে ফেললেও আমি লাগাইতে পারতাম, তো আমার কাছে এটা খোলা বেশি নিরাপদ বোধ মনে হয় নাই, কেন খুলতে গেলে যদি এআইসিটা উঠে যায়। এই জন্য আমি কি করেছি, এই সুইচটা রেখে দিয়েছি। আলাদা পোর্ট সুইচ না পাওয়ায় আমার কাছে একটা রাইস কুকারের সুইচ ছিল, পুরাতন নর্মাল। তো এটার এই উপরে কমন প্লাস এই উপরের নো কানেকশন, এনও কানেকশন, নো এনও আর এনসিটা বাদ দিয়ে এনও এবং কমন, এখানে লেখা আছে এনও, এখানে লেখা আছে কমন, এনও কমনে দুইটা সংযোগ করে এই পোর্ট সুইচের দুই পাশে সোল্ডারিং করে দিয়েছি। এখন যদি আমি আপনাদেরকে দেখাই, এই যদি আমরা এখানে ক্লিক করি দেখেন আলো হচ্ছে। তো এই সুইচটা এখন আমি আশা করি যে দীর্ঘ 10 বছর 20 বছরও কিছু হবে না, লাইট নষ্ট হয়ে যাবে, এই সুইচটা নষ্ট হবে। কারণ এই সুইচটা হলো রাইস কুকারের সুইচ, এটা হেভি প্রেশার নেই, যেহেতু আমরা এক ক্লিকে কাজটা করতেছি, সেই ক্ষেত্রে এটা কোনো নষ্ট হওয়ার সুযোগই নেই। অবশ্যই এই সুইচটা ব্যবহার করে গেলে সৌন্দর্যটা একটু বাড়তো, কিন্তু আমরা যেহেতু এটা উঠাইতে পারি নাই, সেই জন্য আমরা এটাই ব্যবহার করেছি। এটাকে আমরা একটা সুন্দর ডিজাইনে, সুন্দর সিস্টেমে বসানোর পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের আগের যে সুইচটা ছিল এখানে,
এখানে আমরা সুন্দরভাবে বসানোর চেষ্টা করি, দেখি কি করা যায়। আমাদের আগের যে সুইচটা ছিল এখানে আমাদের বসানোর প্ল্যান, তো আমরা দেখি কি করতে পারি। এই সুইচটা কিছুটা লম্বা আছে, যার কারণে বসাইতে অনেক সমস্যা হচ্ছে। তো আমরা এটাকে বাতও দিতে পারি না, তো অবশ্যই এটা ব্যবহার করতে হবে। এই সুইচটা দেখি অন্য কোনো ওয়েতে ব্যবহার করা যায় কিনা। এই সুইচটা ব্যবহার করতে গেলে এই পিনটা আমাদের ভাঙতে হবে। এটা যদি ভেঙে ফেলি তা হচ্ছে না। আমাদের এই কানেকশনটা খুলে ফেলতে হবে। খুলে ফেলে এখান থেকে একটা চিকন তার সংযোগ করে এই সুইচটাকে বসাইতে হবে, তা না হলে এটা বসছে না। আমি সোল্ডারিং এর কাজটা কমপ্লিট করে আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। সম্পূর্ণ কমপ্লিট করার পর আপনাদের সামনে নিয়ে আসলাম। তো দেখেন, সম্পূর্ণ কমপ্লিট করার পর এই স্ক্রুটিকে আমরা লাগিয়ে দিয়েছি এবং সুইচটাকে গ্লোগানের সাহায্যে এখানে বসিয়ে দিয়েছি। এখনও শুকায়নি, সুন্দরভাবে শক্তভাবে লেগে যাবে, গ্লোগান দিয়ে লাগিয়েছি। এখন আমরা যদি সুইচ প্রেস করি, এই যে সুইচ প্রেস করলাম, এই সুইচ প্রেস করলাম, দেখছেন 3টা মোডে আমরা ব্যবহার করতেছি। হালকা জ্বলছে আর একটু বেশি, এখন সম্পূর্ণ ব্রাইটনেসে জ্বলতেছে। এই লাইটটা আমরা 3টা মোডে ব্যবহার করতে পারবো। এই লাইটটা আমার তৈরি করা হয়েছিল 2018 সালের দিকে, প্রায় এখন 6 বছর আর 2 বছর, 8 বছর আগে এটা তৈরি করা হয়েছিল। তো 8 বছর আগে থেকে আমরা এই ধরনের সুইচ দিয়ে ব্যবহার করেছি। তখন এরকম আপডেট মডিউল ছিল না, এরকম রিচার্জেবল ফ্যানও ছিল না, এই সার্কিটগুলো মার্কেটে অ্যাভেলেবেল ছিল না। এখন যেহেতু সার্কিটটা অ্যাভেলেবেল, সেহেতু আমরা এটা ব্যবহার করতে পারি খুব সহজেই। তো এভাবে যদি লাইট তৈরি করেন, আপনাদের সুইচ বছরের পর বছর চলবে, নষ্ট হবে না। আর এই লাইটটা তৈরি করা একদম সহজ, সিম্পল। এই সার্কিটটি ব্যবহার করে খুব সহজে তৈরি করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।